নমস্কার এবং শুভেচ্ছা জানিয়ে আজকের জিও পলিটিক্স সংবাদ নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে আমি সুজিত দাস। এবং আজকের এই বিশেষ আলোচ্য সূচি হবে মার্কিন যুক্তরাষ্ট্রের এই ট্যারিফ নীতি নিয়ে ভারত, চীন এবং রাশিয়া যে একটি সমন্বয় সূত্রে এসে গেলেন এই তিনটি দেশের রাষ্ট্রনায়করা, আজ সে কথা নিয়েই আপনাদের সামনে এসেছি। আমাদের ভারতবর্ষের কেন্দ্র বিরোধী অর্থাৎ বিজেপি সরকারের বিরোধী যেসব দল রয়েছে, প্রত্যেকটি দলে বলছে ভারতের সাথে চীনের সখ্যতা নিয়ে বহুত রকম ব্যঙ্গ বিদ্রুপ, মোদির ভুল নীতি নিয়ে বহুত কিছু আলোচিত হচ্ছে। নিশ্চয়ই আপনারা সংবাদপত্র অবগত হয়েছেন। আসলে কি জানেন, আমাদের ভারতের রাজনীতি বর্তমানে হচ্ছে ভোট ব্যাংকের রাজনীতি এবং সরকারে আসীন থাকা দলের উপর যে করেই হোক একটা কেচ্ছা বের করে মানুষের সামনে তুলে ধরা, যাতে সেই দলটির উপর মানুষের বিতৃষ্ণা হয়। এটাই আমাদের ভারতবর্ষের রাজনীতির একটা মস্ত খারাপ পর্ব এই কারণে বললাম, আমাদের ভারতীয় জনগণ সম্পূর্ণভাবে জাগতিক না হওয়ার জন্য এবং সংবাদ মাধ্যমগুলি যেগুলি প্রত্যেকটি রাজ্য সরকারের উপর দলদাস হয়ে পড়েছেন, যে সংবাদপত্রগুলি তাদের সেই ভুল পরিবেশনে অনেক মানুষকে বিভ্রান্ত করে এবং আমরাও বিভ্রান্তি লাভ করি। তাহলে প্রসঙ্গে এবার আসা যাক। আজ দুদিন হলো আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেছেন। খুব দুঃখের সঙ্গেই তিনি দুঃখ করে সেই সোশ্যাল নেটওয়ার্কে পোস্ট করেছেন, আমি আমার প্রথম বন্ধু ভারত এবং দ্বিতীয় বন্ধু রাশিয়াকে হারালাম চীনের কাছে। এটা আমার দুর্ভাগ্য এবং ওই দুটি দেশের উপর আমার শুভেচ্ছা বার্তাও রইল। কথাটা একটু বুঝে নিন, খুব বিলাপের সুরে উনি বলেছেন। এবং তার এই পোস্টটি হওয়ার সাথে সাথেই মার্কিন যুক্তরাষ্ট্রের সংবাদ মাধ্যমগুলি থেকে শুরু করে, সেখানকার বিরোধী দল থেকে শুরু করে, সেখানকার সোশ্যাল নেটওয়ার্কের যারা এই জিও পলিটিক্স নিয়ে পোস্ট করেন, সবাই সোচ্চার হয়েছেন যে আমরা ডোনাল্ড ট্রাম্পের ভুল নীতির জন্য এবং তার ট্যারিফ নীতির জন্য ভারতের মতো একটা দেশকে আমরা হারালাম। এবং এ কথাটা ফুটে উঠেছে ডোনাল্ড ট্রাম্পের এই দুদিন আগের তার সোশ্যাল মিডিয়ার পোস্টে। অবশ্যই এরপর যদি বলেন, যেমন আমাদের ভারতের কেন্দ্র বিরোধী রাজনৈতিক দলগুলির মাতব্বররা বলছেন চীনকে বিশ্বাস করাকে ঠিক, দেখুন জিও পলিটিক্সে কেউ শত্রু হতে পারে না, কেউ শত্রু হতে পারে না। এবং সময়ের তাগিদে বিপদে পড়লে একটা যে ঐক্যবদ্ধ হয় একটা মানুষের, আমাদের যে সমাজে যে মানুষ রয়েছেন তাদের মধ্যে আপনারা দেখেছেন দুজনের মুখ দেখা দেখি ছিল না, কিন্তু ঠিক এমন একটি ঘটনা ঘটবে যে ঘটনার পর সে দুটো মানুষও তো এক হয়ে যায়। তো মোদির এই নীতি এবং তিনি যে একজন দৃঢ় প্রতিজ্ঞার মানুষ, সে কথা ইউরোপীয় ইউনিয়ন থেকে শুরু করে আমেরিকাবাসী বুঝতে পেরেছেন। ডোনাল্ড ট্রাম্প 3 বার ফোন করেছেন, বলেছেন না আমরা আর সম্পর্ক রাখব না। এবং ঘন ঘন রূপ পাল্টানো, আমেরিকাকে আর বিশ্বাস করি না, আমরা
কোনো জিনিস আমদানি রপ্তানির মধ্যে যাব না। এরপর ফল কী হলো? আমেরিকার অর্থ ব্যবস্থা ভেঙে পড়তে শুরু করেছে। আমেরিকার শেয়ার বাজারে ব্যাপক ধস নেমেছে। আমেরিকান যেসব কোম্পানিগুলো এখানে ইনভেস্ট করছিল তারাও আস্তে আস্তে হাত সরিয়ে নিচ্ছে। কেননা এরকম একটা পরিস্থিতিতে আমেরিকায় যদি তারা লগ্নি করে তাহলে তারাও যে দেউলিয়া হয়ে পড়বে সে আশঙ্কায় ব্যবসায়ীরাও সরতে শুরু করেছে। এবং আমেরিকার বিশ্বস্ত সঙ্গী নেটো দেশগুলির প্রতিবাদ করছে এবং দায়ী করছে ভারতকে দূরে সরানোর জন্য একমাত্র দায়ী ডোনাল্ড ট্রাম্প। এবং শেষমেশ ডোনাল্ড ট্রাম্প যখন বললেন ইউরোপীয় ইউনিয়নের প্রেসিডেন্টকে যে আমি তো ট্যারিফ লাগিয়ে দিয়েছি, তোমরাও ভারতের উপর ট্যারিফ লাগাও, পরিষ্কারভাবে ইউরোপীয় ইউনিয়নের প্রেসিডেন্ট বললেন যে না, আপনার নীতি ভুল এবং আমরা কিছুতেই তা করব না। এরপর দেখুন ইউরোপীয় ইউনিয়নের কয়েকটি দেশ ভারতের সাথে, যেমন জার্মানি এবং ফ্রান্স, ফ্রি ট্রেড এগ্রিমেন্টের মধ্যে জার্মানির সাথে হয়ে গেছে এবং ইউরোপীয় ইউনিয়নের সব দেশে ভারতের সাথে একে একে জড়াতে শুরু করেছে যে আমরাও মুক্তভাবে আমেরিকাকে আর বিশ্বাস করি না, আমরা ভারতের সাথে এক হব। এবং এই কথাটাই সোচ্চারভাবে প্রচার হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের সমূহ সমাজ মাধ্যমে। এরপর বিশ্লেষণে একটা আসা যাক, আমেরিকার কী ক্ষতি হলো জিওপলিটিক্সের দিক দিয়ে। প্রথমটা হলো যে জাপান, অস্ট্রেলিয়া, ভারত এবং আমেরিকা নিয়ে একটা কোয়াড গঠন করেছিল চীনকে ইন্দো প্যাসিফিকে বা উত্তর চীন সাগরে কোণঠাসা করার জন্য, তাকে আটকানোর জন্য। সে কোয়াডাই ভেঙে গেল, কেননা জাপান সরাসরি এবার ভারতের সাথে চলে আসছে এবং ফ্রি ট্রেড এগ্রিমেন্টও শীঘ্র মধ্যে ভারতের সাথে হয়ে যাবে। জাপান থেকে যে লগ্নি আসছে তার ডবল হারে লগ্নিতে স্বাক্ষর হয়ে গেছে, মোদিজি গেছিলেন জাপান। এতে আমেরিকার খপ্পর থেকে জাপান এবার বেরিয়ে পড়েছে। জার্মানিও ফ্রি ট্রেড এগ্রিমেন্ট ভারতের সাথে সেরে নিয়েছে। তাহলে মোদ্দা কথা কি দাঁড়ালো? যে আমেরিকার সহযোগী দেশগুলি ইউরোপীয় ইউনিয়ন এবং নেটোর, এমনকি ব্রিটেনও আমেরিকাকে ছাড়তে চলেছে এবং ভারতকে সে বার্তায় দিয়েছে যে আমরাও একটা ভারতের সাথে বাণিজ্যিক চুক্তি করতে চাই। কেননা যেহেতু ভারত, চীন, রাশিয়া এক হয়ে একটা এশিয়ার মধ্যে বৃহত্তম ব্যবসায়িক সংগঠন গড়ে তুলছে এবং আমাদের ইউরোপীয় ইউনিয়ন থেকে শুরু করে আমেরিকাকে বাদ দিয়ে, তাহলে আমরা বাদ যাবে, কারণ আমরা আমেরিকার সাথে রইতে চাই না। আমরা ওই ভারতের এবং চীন রাশিয়ার যে এশিয়াটিক একটা বাণিজ্য মঞ্চকে এতে আমরা অংশগ্রহণ করব। এবং রুশ ইউক্রেন যুদ্ধের যা শেষ পরিণতি হলো, এবার দেখা যাচ্ছে যে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি শীঘ্রের মধ্যে ভারত আসতে চলেছেন। কয়েকবার মোদিকে ফোন করেছেন এবং বলেছেন আমেরিকার কথা মতো চলে আমার ভুল হয়েছে, আমি শীঘ্রের মধ্যে আপনার সাথে বসে একটা সমঝোতা আসতে চাই রাশিয়ার সাথে, এবং সে কথা নিশ্চয়ই আপনার অবগত আছেন। এরপর চীন দেখছে যে টেরিফ বিভিন্নভাবে আমেরিকার সাথে আমার সংঘর্ষ হচ্ছে। প্রথম কথা তাইওয়ান নিয়ে, দ্বিতীয়ত তার ব্যবসা বন্ধ করে দিয়েছে এবং তার উপর যথেষ্ট টেরিফ চাপিয়েছে। এই অবস্থায় যদি ভারতের সাথে আমরা এক না হই, তাই এই যে এসসিএম সম্মেলন হলো সেখানে মোদিজি গিয়েছিলেন এবং পরিষ্কারভাবে জিনপিং সাহেব এবং তাদের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন যে না, আমরা ভারতের সাথে আর কোনো শত্রুতা রাখতে চাই না। যে সব সীমান্ত সম্পর্ক রয়েছে, সীমানা রয়েছে, আমরা সুষ্ঠুভাবে আমাদের দুটো দল এবং ভারতের দুটো দল থেকে একটা সমঝোতা আসবো এবং আমেরিকার আগ্রাসন থেকে বাঁচতে গেলে আমাদের এক হতে হবে এবং আমরা ভারত, রাশিয়া, চীন একটা অক্ষশক্তিতে পরিণত হলাম। এতে আমরা খুবই আনন্দিত এবং মোদিজিকে লাল কার্পেট দিয়ে আপনারা তো শুনেছেন কীভাবে অভ্যর্থনা করেছেন। এরকম অভ্যর্থনা আজ পর্যন্ত
কিনে কেউ পাননি। কেননা যদি আপনারা বলেন যে তিনকে বিশ্বাস করা যায় না, তাহলে আমি বলবো যে না, তিনকে বিশ্বাস করা যায় যদি সেই দেখে যে তার সময় বিপদ এবং বিপদের সময় সব এক হয়। আপনাদের তার আমি আগেই বললাম। আজ এই পর্যন্তই। নমস্কার।